ভূমি মালিকদের নামজারি সংক্রান্ত সমস্যা চিরতরে সমাধানের জন্য দারুণ একটি সুখবর প্রদান করলেন ভূমি মন্ত্রণালয় থেকে, এবং এই সিদ্ধান্তটি বাস্তবায়নের মাধ্যমে ভূমি মালিকদের দীর্ঘদিনের যে নামজারি সংক্রান্ত সমস্যা কিংবা ভূমি অফিস নিয়ে তাদের যে সকল অভিযোগ সেগুলোর সমাধান হয়ে যাবে, এবং ভূমি মালিকেরা একদিনের মধ্যেই নামজারির মাধ্যমে তার খতিয়ানে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। তো কিভাবে ভূমি মালিকেরা তাদের এই সেবাটি গ্রহণ করবেন এবং কি পদ্ধতি মেনে সেই সেবাটি গ্রহণ করবেন, এই ভিডিওটিতে সেই সংক্রান্ত দিক নির্দেশনামূলক বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। যে কোনো একজন ভূমি মালিক নতুন করে কোনো ভূমি কিংবা স্থাবর সম্পত্তির মালিকানা অর্জন করলে দলিল তৈরি করার পাশাপাশি তাকে কিন্তু নামজারি কিংবা খতিয়ান সংশোধন করতে হয়। খতিয়ান সংশোধনের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই খতিয়ান সংশোধন করা যায় দুই উপায়ে। একটি হচ্ছে যখন রেকর্ড কার্যক্রম পরিচালিত হয়, অর্থাৎ মাঠ পর্চা যখন হয় কিংবা যখন জরিপ কার্যক্রম হয়, সেই তখন তাকে তার নামে নিজের নাম সম্পত্তি রেকর্ড খতিয়ানে উঠাইতে হয়। আর যদি সেই কার্যক্রমের মধ্যে কোনোভাবে তিনি না অংশগ্রহণ করতে পারেন কিংবা তখন যখন তিনি সম্পত্তির মালিকানা অর্জন করলেন তখন যদি এই ভূমি রেকর্ড চালু না হয় কিংবা ভূমি রেকর্ড করা না হয়, তাহলে নামজারির মাধ্যমে এই রেকর্ডীয় খতিয়ান কিংবা খতিয়ান সংশোধন করার সুযোগ থাকে। এই নামজারিটাকে আমরা আবার অনেকেই নামজারি হিসেবেও চিনি কিংবা জমি খারিজ হিসেবেও চিনি, বিভিন্ন নামে অনেকে স্থানীয়ভাবে চিনে থাকে। আর এই নামজারি করার প্রয়োজনীয়তাই কিন্তু খতিয়ান সংশোধন। এখন খতিয়ান সংশোধন কেন করতে হয় জানেন? খতিয়ান সংশোধন করার কারণ হচ্ছে যে ব্যক্তি আগে সম্পত্তির মালিক ছিল সেই ব্যক্তির নাম পরিবর্তন করে বর্তমানে কে ভোগ দখল করছে তার নাম খতিয়ানে তুলতে হয়, এবং সেই বিষয়টাকে আমরা খতিয়ান সংশোধন বলি। এবং এই যে খতিয়ান সংশোধন, এই খতিয়ান সংশোধন করতে গেলে আমাদেরকে নানানভাবে হয়রানির শিকার হইতে হয়। এর প্রধান কারণ হচ্ছে ভূমি অফিসগুলোর লাগামহীন দুর্নীতি, তাদের অতিরিক্ত ঘুষের যে চাহিদা সেটি, কিংবা আমরা যারা ভূমি মালিক তাদেরও কিছু দোষ থাকে। যেমন আমরা সম্পত্তির অরিজিনাল মালিক হই না, কিংবা ভুয়া প্রতারিত করে সম্পত্তির মালিকানা অর্জনের চেষ্টা করি, কিংবা ভুয়া দলিল তৈরি করে সেই দলিলটি নিয়ে পরবর্তীতে নিজেদের নামে খতিয়ান সংশোধন করার চেষ্টা করি, কিংবা জমি আমাদের না আমরা ভোগ দখল করছি বিভিন্ন কায়দায়, হইতে পারে সেটা লিজ নিয়ে, বন্ধক নিয়ে, কিংবা অর্পিত সূত্রে, দেখভাল সূত্রে বিভিন্ন কায়দায় ভোগ দখল করি, এবং ভোগ দখল দেখিয়ে পরবর্তীতে আমরা সেগুলো নামজারি করার জন্য চেষ্টা করি। এবং নামজারি করার প্রসেস হচ্ছে সম্পত্তির অনুকূলে নিজের নামে দলিল যেগুলো রয়েছে সেই দলিল দিতে হয়, এবং অনুষাঙ্গিক কিছু কাগজপত্র দিতে হয়, সঙ্গে সম্পত্তির ভোগ দখলে থাকতে হয়। এখন তারপরে যখন আপনি আবেদন করবেন নির্দিষ্ট 1170 টাকার ডিসিআর রিসিপ্টের মাধ্যমে, তখন সেই আবেদন গ্রহণের পরে আপনার ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে দেখে মাঠ পর্যায়ে তহসিলদার কিংবা সার্ভেয়ারকে কিন্তু পাঠানো হয় আপনার সম্পত্তি আপনি ভোগ দখল করছেন কিনা, যতটুকু আপনি নামজারির জন্য আবেদন করেছেন ঠিক ততটুকু আপনার ভোগ দখলে রয়েছে কিনা। তাদের থেকে যখন আপনি রিপোর্ট পাবেন সেই রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আপনার নামে খতিয়ান সংশোধন করে দেয়া হবে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর পদে পদে যদি আপনি অর্থ খরচ না করেন তাহলে সেই বিষয়টি যখন একদিনে করা সম্ভব কিংবা 10 দিনে করা সম্ভব, বিষয়টি আপনার লেগে যায় মাসের পর মাস, বছরের পর বছর। এতে দেখানো হয় নানান ধরনের ঘাটতি কিংবা নানান ধরনের অসহযোগ। এর মধ্যে হতে পারে আপনার কাগজের সমস্যা রয়েছে, কিংবা আপনি সম্পত্তির অনুকূলে ঠিকঠাক মতো দলিল তৈরি করেন নাই, কোথাও একটি ভুল রয়েছে, অরিজিনাল মালিককে উপস্থিত থাকতে হবে, বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক উপায়ে আপনাকে ফাঁদে ফেলে ঘুষ চাওয়া হয়। যদি ঘুষ দেন আপনার কাজ 2 দিনেই সম্পন্ন হয়ে যাবে, আর যদি না দেন 1 সপ্তাহ, 1 মাস, 10 মাস, 1 বছরেও সম্পন্ন হবে না। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে ভূমি মালিকদের দীর্ঘদিনের অভিযোগ এবং ভূমি অফিসের উপর ক্ষোভ থেকে যায়, এবং এগুলো কিন্তু সময়ে সময়ে যারাই ক্ষমতা এসেছে তারাই সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই এই সমস্যাগুলো নিরসন করতে পারেন নাই। যার কারণে পরবর্তীতে যেহেতু দেশে ডিজিটাল বৈষম্য কিংবা ডিজিটাল বিষয় নিয়ে একটি ব্যাপক পরিমাণে জোয়ার চলছে, গণজোয়ার, সেই গণজোয়ারের আলোকেই
পরবর্তীতে ভূমি অফিসের সেবাগুলোকে ডিজিটালাইজ করার চিন্তা ভাবনা করা হচ্ছিল এবং এই ডিজিটালাইজের করার যে প্রক্রিয়া এর জন্যই আমাদের দীর্ঘদিন কিন্তু নামজারি সেবা বন্ধ আছে অনলাইনে। এই নামজারি সেবা বন্ধ থাকার পেছনের যে কারণটি, এই কারণটি হচ্ছে আমাদের এই ভূমি অনুকূলে না, এই ভূমি মালিকদের যে নামজারির সুখবর এটির প্রধান অন্তরায়। এখন বর্তমানে যে ভূমি উপদেষ্টা মহোদয় রয়েছেন তিনি এই ভূমি বিষয়ক যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের আপডেট কার্যক্রমের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ করে পরবর্তীতে প্রেস কনফারেন্সের মাধ্যমে একটি বিষয়ে সকলকে অবহিত করেছেন। সেটি হলো, যেহেতু বর্তমানে সফটওয়্যারের কাজ চলছে, সেই সফটওয়্যারগুলো কি এবং কিভাবে কাজ করবে এ বিষয়ে তিনি বলেন যে সরকারের পরিকল্পনা অনুযায়ী অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে যখন সকল ভূমি মালিকদের সকল ডকুমেন্ট অনলাইনে স্ক্যান করে সংরক্ষণ করা হবে, তখন যে ভূমি মালিক সম্পত্তির অনুকূলে নিজে নতুনভাবে মালিকানা অর্জন করবে, তিনি যখন তার সম্পত্তির অনুকূলে ভূমি অফিসে সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন করতে যাবেন, তখন অনলাইনে চেক দেওয়া হবে যে ব্যক্তি সম্পত্তির দাতা সেই ব্যক্তির সকল ডকুমেন্ট কিংবা তথ্য অনলাইনে রয়েছে কিনা। যখন অনলাইনে সকল তথ্য তার সংগ্রহিত দেখা হবে, তখন তার যে আইডেন্টিফিকেশন, সেই আইডেন্টিফিকেশন চেক করে যদি সকল কিছু ঠিক থাকে, তখন অটোমেটিক্যালি তার যে ওই রেজিস্ট্রেশনটা এটি সম্পন্ন করে দেওয়া হবে এবং পরবর্তীতে যে দলিল তৈরি করা হলো সেই দলিলের সকল কিছু যদি ঠিক থাকে, সেই দলিলটি স্ক্যান করে অনলাইনে সংরক্ষণ করা হবে এবং এক্ষেত্রে ভূমি অফিস থেকেও এই বিষয়গুলোকে তদারকি করা হবে। যখন এই কাজটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে, তখন বাকি যে কার্যক্রম রয়েছে ভূমি সেবার অন্তরালে, সেগুলো হচ্ছে নামজারি কিংবা হোল্ডিং নম্বর খোলা, তারপরে খাজনা পরিশোধ, সকল বিষয় অটোমেটিক অটোমেশনের মাধ্যমে সম্পন্ন হয়ে যাবে এবং এই প্রক্রিয়াটাকে বাস্তবায়নের জন্য বর্তমানে খুব জোরে ভূমি মন্ত্রণালয় থেকে এই বিষয়গুলোকে পর্যবেক্ষণ সহ ও আপডেটের কাজ চালানো হচ্ছে এবং এই বিষয়টা নিয়েই ভূমি মন্ত্রণালয় থেকে যে সুখবরটি দেওয়া হয়েছে সেটিকেই আপনাদের সামনে কিন্তু আমি বিস্তারিতভাবে উপস্থাপন করলাম এবং এই বিষয়টি বাস্তবায়নের মধ্য দিয়েই ভূমি মন্ত্রণালয়ের যে ভূমি বিষয়ক সেবাগুলো, সেই সেবাগুলো ভূমি মালিকেরা যে কোনো ঝামেলা কিংবা কোনো ধরনের হয়রানি ছাড়াই একদিনের মধ্যেই সকল সেবা গ্রহণ করতে পারবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, এই বিষয়গুলোকে যেন সুষ্ঠুভাবে সমাধান করা যায় এবং আমাদের আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে যেন কোনোভাবেই ভূমি মালিকদেরকে না পড়তে হয়, সেই জন্য ভূমি বিষয়ক যে সেবাগুলো রয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশন একটা হচ্ছে আইন মন্ত্রণালয়ের অধীনে, আবার ভূমি যে নামজারি বিষয়টি সেটি ভূমি মন্ত্রণালয়ের অধীনে, আবার এই যে ইউনিয়ন পর্যায়ে যে তহসিলদার কিংবা সার্ভেয়ার রয়েছে তারা আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকার কারণে তিন মন্ত্রণালয়ে ভূমি সেবা দিতে গেলে জটিলতার মধ্যে পড়তে হয়। তাই এই তিন মন্ত্রণালয়কে সরাসরি এক কেন্দ্রিক করে ভূমি মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসার জন্য কিন্তু প্রক্রিয়া চলছে এবং বর্তমানে যে সরকারের কিংবা বর্তমানে যে এই সংস্কার কমিশন রয়েছে, সেই সংস্কার কমিশন কিন্তু এই বিষয়ে সংস্কারের জন্য ইতিমধ্যেই যে প্রতিবেদন সেটি জমা দিয়েছেন যে এই বিষয়গুলো আর আলাদা না রেখে এক মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলে বিষয়গুলো সহজ হবে এবং ভূমি মালিকরা সহজেই তাদের কাঙ্ক্ষিত সেবাগুলো পেয়ে যাবে। তো খুব শীঘ্রই, অর্থাৎ আগামী 2-1 মাসের মধ্যেই হয়তো যে সেবাগুলোর কথা বলা হচ্ছে সেই সেবাগুলো ভূমি মালিকরা পেতে যাচ্ছেন। আশা করি এই সংক্রান্ত বিষয় নিয়ে ভূমি মালিকরা তাদের যে দীর্ঘদিনের অভিযোগ, সেই অভিযোগ থেকে রেহাই পাবে এবং এই যে ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্য একটু হলেও কিছু না হলে বুঝতে পেরেছেন যে আসলে কিসের মাধ্যমে এবং কিভাবে এই যে ভূমি বিষয়ে যে নামজারি সংক্রান্ত সেবাগুলো কিংবা সমস্যাগুলো নিরসন হবে। এরপরে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে, আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করুন, আমরা আপনাদের সহযোগিতা কিংবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্ত দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।